24 ঘন্টারও কম সময় হাতে। ব্যালটে প্রমাণ হবে কে দিতে যাচ্ছেন পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে পর্যবেক্ষণ প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, দীর্ঘদিন রাজনীতির নেপথ্যে থাকলেও বর্তমানে ঢাকার অলিগলি থেকে রাজপথ সবখানি বিলবোর্ড এবং পোস্টারে দেখা মিলছে জামায়াতের আমিরের শ্বশ্রুমণ্ডিত মুখ। এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইসলামপন্থী সরকার গঠনের ডাক দিয়েছেন এই নেতা। দুর্নীতিবাজরা, লুটেরারা খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রয়টার্স বলছে, ৬৭ বছর বয়সী এই চিকিৎসক এবং জামায়াতে ইসলামীর আমির এক সময় শুধু ইসলামপন্থী মহলেই পরিচিত ছিলেন, কিন্তু কয়েক দশকের আড়াল ভেঙে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী দাবিদার বলে উঠে এসেছে প্রতিবেদনে। বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে জামায়াত জোটের সাথে তাদের সাবেক মিত্র এবং বর্তমানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে বেশ ভালো লড়াই হবে। ১৭ কোটি ৫০ লাখ মানুষের এই দেশে প্রায় ৯১% মুসলিম, যা এই দেশকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা থাকলেও ইসলাম এখানে রাষ্ট্রধর্ম এবং জনসংখ্যার সিংহভাগ সুন্নি। জনমত জরিপে দেখা গেছে, জামায়াত এবার নিজেদের ইতিহাসে সেরা ফল করতে যাচ্ছে। জামায়াতের এই উত্থানে মডারেট এবং সংখ্যালঘুদের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি করেছে বলে উল্লেখ করেছে রয়টার্স। শেখ হাসিনার আমলে এই দলের শীর্ষ নেতাদের ১৯৭১ সালের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত করা হয়, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় অনেককে। শুধু তাই নয়, দলটিকে নিষিদ্ধ করে ঠেলে দেওয়া হয় আন্ডারগ্রাউন্ডে। শফিকুর রহমানকেও কারাগারে থাকতে হয় ১৫ মাস। এই সবগুলোর মূল কারণ হলো ইনসাফ না থাকা। তবে গণ অভ্যুত্থানের পর ভাগ্য বদলে যায় জামায়াতের। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আদালতের রায়ে জামায়াতের নিষেধাজ্ঞাও প্রত্যাহার হয়। এরপর দ্রুতই সক্রিয় হয়ে ওঠে দলটি। বন্যা মোকাবিলা থেকে শুরু করে দাতব্য কাজ সবকিছুতেই সাদা দাড়ি এবং শুভ্র পোশাকের শফিকুর রহমান হয়ে ওঠেন দলের দৃশ্যমান মুখ। ডিসেম্বরে রয়টার্সকে শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বারবার কথা বলতে চেয়েছেন তিনি, কিন্তু মুখ বন্ধ করে দেয়া হয়েছিল। তবে অভ্যুত্থানের পর সেই সুযোগ আবার পেয়েছে তার দল। তার মতে, দলের মূল নীতি ইসলামী ও কোরআনের আদর্শের ওপর ভিত্তি করে। আর কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, এটি সমগ্র সৃষ্টির জন্যে। ব্যাংক ডাকাতি করে, জনগণের সম্পদ লুটপাট করে। বিশ্লেষকদের মতে, অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়েছেন শফিকুর রহমান। ১ মাসের মধ্যে দেশ জুড়ে সফর করেন শফিকুর রহমান, নজরে আসেন গণমাধ্যমের। মাত্র ২ বছরের মাথায় নির্বাচনের মাঠে হয়ে উঠেছেন ফ্রন্ট রানার। এমনকি অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেয়া তরুণদের দল এনসিপি এবং রক্ষণশীল ভোটারদের নজর কাড়েন শফিকুর রহমান। দেশ জুড়ে পপ কালচার বা গেম অব থ্রোনস অনুপ্রাণিত পোস্টারে তাকে দাদু আসছেন স্লোগানে তুলে ধরা হচ্ছে। তবে এই সময়ে নারীদের নিয়ে তার বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। এবার কোনো নারী প্রার্থী দেয়নি জামায়াত। এর বাইরে পারিবারিক দায়িত্ব পালনের স্বার্থে নারীদের দিনে ৫ ঘন্টার বেশি কাজ করা উচিত নয় বলে সমালোচনাও তৈরি করেন শফিকুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেন্দ্রিক একটি পোস্ট পরবর্তীতে অ্যাকাউন্ট হ্যাকের দাবি তুলে সমালোচিত হন সাম্প্রতিক সময়ে অন্যতম শক্তিশালী এই নেতা।
জোহরা চৌধুরী সেতু, ৭১।